পুরোদস্তুর পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা নাকচ করলেন না ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, চুপ থাকতে পারি না, এমনটাই বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, মাটির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবার শুরু করার বিষয়টি ধোঁয়াশায় রেখে দিয়েছেন ট্রাম্প। এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, যেখানে ডোনাল্ড ট্রাম্প তাঁর এই বক্তব্য, মাটির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবার শুরু, আর বিষয়টাকে ধোঁয়াশায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি, এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পুরোদস্তুর পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা নাকচ করলেন না ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন তিনি এই প্রসঙ্গে শুনব। You'll find out very soon, but we're going to do some testing. Yeah, other countries do it. If they're going to do it, we're going to do it. Okay, you can't clarify whether you do receive. I'm not going to say yet. I mean, I know exactly what we're doing, where we're doing it, but other countries are doing it, and if other countries do it, we do it. আপনাদেরকে শোনালাম ডোনাল্ড ট্রাম্প তাঁর এই বক্তব্য, যেখানে পুরোদস্তুর পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা নাকচ করলেন না ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, চুপ থাকতে পারি না, এমনটাই কিন্তু বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের। যদিও মাটির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবার শুরু করার যে বিষয়, সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রেখে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো খোলসা করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একবার ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তাদের দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা আবার শুরু করবেন। সেই কথাটা তিনি আবার বলেছেন। আমরা ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেটাও দেখালাম কলকাতা টিভির পর্দায়। কিন্তু যেটা আরো আশঙ্কার ব্যাপার, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা আবার শুরু করতে চলেছেন, তখন তিনি স্পষ্ট করে কিছু উত্তর দিলেন না। এর একটাই অর্থ হতে পারে যে সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দিলেন না। আমরা জানি যে বেশ কয়েক দশক হলো পৃথিবীতে কোথাও আর ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হয় না। যখন ঠান্ডা যুদ্ধ চলছিল, অর্থাৎ যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ততদিন পর্যন্ত ভূগর্ভস্থ বা মাটির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা হতো। তারপরে 1990-91 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পৃথিবীর পরিস্থিতিতে কিছুটা বদল ঘটে, কিছুটা টেনশন কমে আসে পৃথিবীতে, এবং তারপর থেকে ভূগর্ভস্থ এই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার সংখ্যা খুবই কমে গেছে। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার মাটির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা শুরু করে, তাহলে তার পাল্টা হিসেবে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো একই পথে এগোতে পারে এবং সেটা দিয়ে আবার শুরু হয়ে যেতে পারে একটি ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা একাধিকবার ঠান্ডা যুদ্ধের সময় পৃথিবীকে ধ্বংসের মুখোমুখি নিয়ে গিয়েছিল, যেমন কিউবান ক্রাইসিসের সময় বা ভিয়েতনাম যুদ্ধের সময়। সেই একই ধরনের পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আবার বিশ্বজুড়ে শুরু হয়ে যেতে পারে, এই আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এটা স্পষ্ট করে বলেননি যে তিনি মাটির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করবেন, কিন্তু তার এই প্রশ্নে নীরব থাকায় অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে যে আবার কি আমেরিকা তাহলে পারমাণবিক অস্ত্রের নতুন করে একটা প্রতিযোগিতা, নতুন করে একটা দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হতে চাইছে। দেখা যাক ভবিষ্যৎই বলবে কোন পথে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ আশিস দা আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।